উদয়পুরের স্বনামধন্য সরকারি স্কুল প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম স্কুল হল কিরিট বিক্রম ইনস্টিটিউশন। উদয়পুর কিরিট বিক্রম ইনস্টিটিউশন স্কুলে 120তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও মহারাজা কিরিট বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শুভ সূচনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেব রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার, জেলা শিক্ষা অধিকর্তা ঝুমা দেব, প্রাক্তন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত পাল সহ আরও অনেকে। এদিন এই অনুষ্ঠানে 6 জন জাতীয় ও রাজ্য স্তরের ক্রীড়া প্রাক্তন ছাত্রদের বিরাজ কুমার দাস স্মৃতি ক্রীড়াবৃত্তি, 2 জন জাতীয় সেবা প্রকল্পে ছাত্রদের দেবপ্রসাদ দাস স্মৃতি সেবাবৃত্তি, 4 জন মাধ্যমিক পরীক্ষায় ইংরেজি ও অঙ্কে সর্বোচ্চ নম্বর প্রাক্তন ছাত্রছাত্রীদের সমীর রঞ্জন দাস স্মৃতি মেধাবৃত্তি, 2 জন উচ্চ মাধ্যমিক অর্থনীতি বিভাগে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রাক্তন ছাত্রদের অর্থনীতি মেধাবৃত্তি পুরস্কার প্রদান করেন। পাশাপাশি স্কুলের বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগে পুরস্কার প্রদান করা হয়। এই স্কুলের বেশ কিছুদিন আগে বিদ্যাজ্যোতি হিসেবে পরিচিতি লাভ করেছে। এর সাথে স্কুলের ইনফ্রাস্ট্রাকচারের জন্য উন্নতির কাজ আরও চলছে। আগামী দিনে বর্তমান ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কামনা করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। এদিন স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল বেশ সাড়া জাগানোর মতো। কথা বলছিলাম তখন সদ্য বিপ্লব ঠাকুর ছিলেন শীতলদাও, উনি বলছিলেন যে আমাদের স্কুলে এখন থেকে 2টো করে সেকশন করবে, একটা সেকশন ইংলিশ মিডিয়াম থাকবে আর একটা বাংলা থাকবে। শুনে খুবই গর্ববোধ হয়েছে। এই কারণে আমার মতো যারা ছাত্র বা ছাত্রী তারা কিন্তু ইংলিশ মিডিয়াম নিয়ে পড়াশোনা করতে পারে না। ছাত্র হিসেবে কোনোদিনই ভালো ছিলাম না। এই কাকু আমার পারিবারিক সম্পর্ক, ওনার সাথে আমার দীর্ঘদিনের, আমার বাবার বন্ধু ছিলেন ওনার বড় ভাই বিপ্লব ঠাকুর কথা বলছি। উনি জানতেন ছাত্র হিসেবে ভালো না বলে ওনারও অনেক গোপনে অনেক মার খেয়েছে আগে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।